খারাপ কমেন্ট করতে পারছো? এই যে মরিচটা দেখছো, একদম চোখের ভিতরে দাঁড়ি। সাবধান, খারাপ কমেন্ট করবা না, ভালো কমেন্ট করে দাও। তুমি যাবে আরেকজন আসবে, বিষয়টা এমন না। তুমি থাকবে বাকি সবাই দেখবে, বিষয়টা এমন। তুমি আমার সোনা পাখি। তুমি আমাকে নিয়ে গীবত করো, এটা তোমার যোগ্যতা, আর আমি এসব পাত্তাই দিই না, এটা আমার ক্ষমতা। এই যে বেডি রে, তোমাদের জন্য তাজমহল বানাইছি, খেলা এবারও। মামা, একটা তাজমহল কয়টা বেডির রাখবা তুমি? মামা মামি আইলো। তাজমহলে কি একটা ঘর? আল্লাহর পোলাহান। এইসব রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, প্রমিস ডে, কিস ডে, হাগ ডে, আফটার অল ভ্যালেন্টাইন ডে, এইসব না বিয়ের আগেই হয়। বিয়ের পরে চা দে, নাস্তা দে, রুমাল দে, কম্বল দে, রাইন্দা দে, সব শেষে আমাকে বাঁচতে দে। একদিন যদি তোমাকে আমার কাছে পাইতাম, তাহলে খাওয়ায়া বুঝাই দিতাম আমার রান্না কত মজা। তোমার বয়স কত? আমার বয়স 13 বছর। তোমার বয়স কত? আমার বয়স 16 বছর। আই খাই খাই কর থেকে আমার সমান মানুষ তাহলে আঙ্গা করে লেয়া লাগিয়া। হ্যাঁ, আর এত আর তো কথা না। তোমার 16 বছর, 13-14 হইলে ঠিক আছিল ফেস অনুযায়ী। কি গো, বতর 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 বতর। আসসালামু আলাইকুম, সবাইকে ঠান্ডা মোবারক। সবাই মিলা যা দিছো ভরপুর পাইছি, এখন ফেরত নিবা না? আমি কিন্তু লিস্ট কইরা রাখছি। আসসালামু আলাইকুম। চলে আসছি আবার, এত কষ্ট দিতে। মাঝে মধ্যে চিন্তা করি আমার এতটি টাকা পয়সা দিয়ে আমি কি করবো, কি তা করতাম। তারপরে আমার মনে পড়ে যে ও মা গো, আমার তো কোনো টাকা পয়সাই নাই। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। আমার ওয়াইফ আমার শক্তি, আর অন্য মহিলারা তো তোমার দুর্বলতা। সারা জীবন পোলা ডেলা ফাইছে, বিয়া করবো কবে, বিয়া করবো কবে, বিয়া করবো কবে, মা আমার সময় কবে আইবো, কবে আমি বিয়া করবো, শুধুমাত্র একটা ব্লগ বানানোর জন্য। আজকে বিয়াটা ঠিকই হয়েছে, ব্লগ বানানোটা আর হইলো না। আরে আপনারা কি করলেন গাইস? শুধু আপনার বান্ধবীটাকে মেনশন দিয়ে যান, পটানোর দায়িত্ব আমার। সকালে তোমায় দেখি। 2024 সালটা থেকে একটা শিক্ষা পেয়েছি, কারোর প্রতি খুব বেশি ওভার কনফিডেন্স রাখা যাবে না, কারণ মানুষ প্রথমে যেটা দেখায় শেষে সেটা থাকে না, হোক সে বন্ধুত্বে কিংবা ভালোবাসায়। যুদ্ধ নয়, প্রেম করো, আর যদি দুটাই করবার মন যায় তাহলে বিয়ে করো। রাস্তা দিয়ে চলে গাড়ি, নদীতে থাকে পানি। গোপালগঞ্জের মেয়েরা আসলে একটা মহারানী। নীলা, তোমাকে আমি আইফোন 16 কিনে দিতে পারি নাই দেখে তুমি আইফোন 16 এর জন্য কক্সবাজার কাফাইতাছ। তারপর আর কি স্যাড সং, ইংলিশটা না বাংলাটা। তুমি কি আমার মনের মধ্যে থাকবে? না, আমার নিজের বাসা আছে। ডাকলে চুড়ি কিনে দেব, আর যদি ভাইয়া ডাকো তাহলে এক একটারে জুতার বাড়ি দিমু। ডাক এখন ভাইয়া, ডাক। বলেন কি? ভাবতেই খুব অবাক লাগে, হাসতে হাসতে সিগারেট খাওয়া ছেলেগুলো একদিন কাশতে কাশতে মরে যাবে। তোরা অ্যারেঞ্জ ম্যারেজ করিস কিভাবে রে ভাই? আমার তো এটা ভেবে লজ্জা লাগে, একটা অপরিচিত মানুষের সাথে চুম্মা চাটি কিভাবে কর্ম। আচ্ছা, 18 বছর আগে বিয়ে হলে পুলিশ বাড়িতে এসে সেই বিয়ে বন্ধ করে দেয়, কিন্তু 18 পেরিয়ে 36 হয়ে গেলেও পুলিশ এসে বিয়ের ব্যবস্থা করে না কেন? তুই আমার মেয়েকে ছাড়তে কত টাকা নিবি বল? 5 লাখ। তাহলে তুই আমার মেয়েকে নিয়েই যা। কি হয়েছে? স্কুলে সবাই আমায় ছুটকি ছুটকি বলে খেপায়। তুমি কোথায় ছুটকি? তুমি তো এত বড় আর স্ট্রং হতো না। বেশি স্ট্রং বানায় ছুটকিকে আর ওর বিনুনিকেও। বাবা, আমার বিয়ে করে দাও আজকে।
কি কস বুঝা না? আরে আমি কইলাম আজকে আমার বিয়া করাই দাও। চিন্তা করা লাগবো না, তোরা আজকে বিয়া করে দিমু। সেরি গোবাতে থেকে তোরা দেখ পারাইতেছে, যায় হানি গোসল দিয়া। কি গোসল দিয়া? তোমার কাকেল বড় তো কিছু আছে, আজকে কি রোদ উঠছে? এই ঠান্ডা মতো গোসল দিয়ে যাবো, কালকে রোদ উঠবো হইছে আবার কবাইছি। রোদ ওঠার পরে আয়েন গেদা গোসল দেবো না। পান্তা ভাতে কাঁচা মরিচ, গরম ভাতে ঘি, তুমি আমি প্রেম করব, পাড়ার লোকের কি? ভাবতেছি এবার বিয়ের কামটা সারিয়ে ফেলবো, অন্তত হাতের মতো বউকে নাইছে 2 টাকা ইনকাম তো করতে পারবো। পুরুষ সব সময় নারীর জন্য নিজেকে বদলায়, কিন্তু আফসোস নারী সব সময় পুরুষ বদলায়। টিকবে না জানি, তা বন্ধুদের প্রেম দেখতে ভাল লাগে। এই মেয়ে শোনো, আমার ছোট ভাইয়ের বউ হবে না। আমাদের আসল রূপ দেখে বাঁচলাম, তো ভয় পাইছিলাম যে কি দেখলাম এটা। হ্যালো বান্ধবী, এইটা আমার নতুন সিম, সেভ করে রাখিস। ওকে। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে আর নাম্বারে কল দিছেন কিল্লাই? আমি এসআই জাহাঙ্গীর বলতেছি। জি স্যার। তুমি নাকি মানুষের মেয়েদেরকে ইফটিজিং করো? আস্তাগফিরুল্লাহ স্যার, আমি কোনো মেয়েদেরকে ইফটিজিং করতে পারি না স্যার। আমরা ইফটিজিংকারীদের বিপক্ষে কঠিন পদক্ষেপ নিতেছি। স্যার এটা আমার নামে মিথ্যা মামলা ছড়াই দিছে স্যার। স্যার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মাথায় সবসময় টুপি থাকে স্যার। ওদের আইনের আওতায় আনবো, ওদের পিছনে গরম ডিম দেবো। স্যার আমি মাথা সুই কইছি, ইফটিজিং করতে পারি না স্যার। না তুই ইফটিজিং করস, তোর পিছনে গরম ডিম দিতে হইব। আমি 3 মাস মসজিদে ইমামত দিয়ে কইছি স্যার। স্যার আমি ইফটিজিং করতে পারি না স্যার, এডি আর নামে মিথ্যা মামলা ছড়াই দিছে। ও স্যার। ভাই একটা লাকি দেন তো লাল, মনের সুখে খাই। শুভ লাকি বাকি নাই, তাহলে ব্ল্যাক ডায়মন্ড দেন না, দাম বেশি তো স্টারে। আর কত বড় করবা দেহ দিল স্টারে, 1000 টাকার উপরে বাকি জমছে খাতার পিস্টারে। টাকা পাইবেন, টাকা নিবেন, কইছি না চাইবেন না, যাও ভাবছি টাকা দিমু, এখন আর পাইবেন না। তোমার কাছে মাপছে। আশেপাশে তো কাউরে দেখতে পাইতেছি না, এই সুযোগে লাইকি একটা ডান্সের ভিডিও বানাই ফেলি। বন্ধু তোর জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি, কিন্তু সামান্য তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা দিতে পারলি না। বাহ বন্ধু বাহ, এটাই বাস্তব। আই লাভ ইউ।